আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম। তাইলে গত ক্লাসে আমরা আমাদের যে 98 ক্লাস ছিল, আজকে হচ্ছে আমাদের 99, তাই তো? আজকে ডে কত? 99। তো আজকে আমরা গত যে ক্লাস ছিল সেই ক্লাসে আমরা কিভাবে একটা ওয়েবসাইটকে আপনি অন পেজ এসইও করবেন একটা প্লাগইনসের মাধ্যমে, ওই বিষয়টা আমরা কিন্তু খুব ভালোভাবে জানছিলাম এবং সেটিংগুলো আমরা দেখছিলাম, ঠিক আছে? আচ্ছা, আপনারা কিন্তু একটু সাইলেন্ট থাকতে হবে। এরপর এরপর আমরা কি দেখছিলাম, আমাদের ওই প্লাগইনসটার নাম কি ছিল মনে আছে কি? ওটা ছিল র্যাঙ্ক ম্যাথ এসইও। এটা এটা কিভাবে এসইও করে? এটা ওয়েবসাইটকে ইন্টিগ্রেশন করে। ওয়েবসাইটকে কি করে? ইন্টিগ্রেশন করে, ঠিক আছে? ইন্টিগ্রেশন করে অপটিমাইজ করে। অপটিমাইজ করার পর এটা অটোমেটিক্যালি এটার এই সকল প্লাগইনসের কি থাকে, একটা অ্যালগোরিদম থাকে। ওই সকল অ্যালগোরিদমগুলো কি করে আমার ওয়েবসাইটকে, আমরা যে সকল প্রোডাক্ট অথবা কালার আমি দেখাইছিলাম গত ক্লাসে মেবি, আপনি প্রোডাক্ট কালার সাইজ যাই দেন না কেন, অথবা যে কোনো লিঙ্ক আপনি এসইও করাতে চান না কেন বা প্রমোট করাতে চান না কেন, অথবা গুগলের র্যাঙ্কে যদি আপনি রাখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ওয়েবসাইটটাকে এসইও করতেই হবে, ঠিক আছে? আর এসইও যদি না করেন তাহলে কি হবে? আপনার ওয়েবসাইটটা কখনো র্যাঙ্কে আসবে না, কোনো প্রোডাক্ট র্যাঙ্কে আসবে না, আপনার প্রোডাক্ট সেল সম্ভাবনা খুবই কম থাকবে, ঠিক আছে? তাহলে আমি গত ক্লাসে বলছিলাম যে এসইও কত ধরনের, বলছিলাম না? এসইও কত ধরনের? দুই ধরনের ছিল, তাই তো? দুই ধরনের কি কি হতে পারে বলেন, আয়শা বলেন তো। দুই ধরনের এসইও কি কি হতে পারে বলেন। পারবেন না? রুবা বলেন। মাহমুদা খাতুন আপু বলেন। মনে আছে কি? কারো মনে নেই? কার কার মনে আছে বলেন তো? আমি বলছি কার কার মনে আছে। কারো মনে নেই? কার কার মনে আছে বলেন, আপনি বলেন। হ্যাঁ বলেন, মিতু বলেন। রাইট। আমাদের প্রধানত এসইও হচ্ছে দুই ধরনের। এসইও হচ্ছে দুই ধরনের। এসইও এসইও মানে কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে সার্চে যাতে আপনি আপনি যখন এসইও করবেন তখন আপনার ওয়েবসাইট অথবা আপনার ভিডিও অথবা আপনার অডিও অথবা আপনার প্রোডাক্ট অথবা আপনার টেক্সট অথবা আপনার ছবি ইমেজ যাই দেন না কেন, আপনি যখনই এসইও করবেন, এসইও করলে কি হয়? প্রোডাক্টটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়। কথা বুঝতে পারছি? যাতে কোনো কাস্টমার অথবা কোনো ব্যক্তি সার্চ এসে গুগলে সার্চ করলে যাতে কি হয়, যে আপনার প্রোডাক্টটা দেখায়, তাই তো? আচ্ছা, আপনার প্রোডাক্টটা দেখায়। এই ক্ষেত্রে আমাদেরকে দুই ধরনের এসইও আমরা করি, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইও ওকে যাইতে দেন। অন পেজ এসইও হচ্ছে কি, যে আমরা যে সকল এসইও গুলো কোনো সফটওয়্যার ব্যবহার করে করব, ইন্টারনেট কানেকশন রেখে সফটওয়্যার ব্যবহার করে করব, ইন্টিগ্রেট করে করব, এগুলো হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছে কি, যে ধরেন আমরা কোথাও কোনো পেজে এটা কমেন্টস করব, ইউটিউবের মাধ্যমে করব, কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করব, কমেন্ট করব, লাইক করব, ঠিক আছে? মার্কেটিং করব, এটা হচ্ছে অফ পেজ এসইও। এটা মনে রাখবেন। এখন আমরা যে আমাদের ওয়েবসাইটে যে সকল এসইও শিখতেছি র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করে, এবং আজকে যেটা শিখবো ইয়েস্টা এসইও, এটা কিন্তু মূল এসইও না। এটা হচ্ছে শুধুমাত্র ওই ওয়েবসাইটের একটা অন পেজ এসইও। বুঝতে পারছি? আমি এক এক জায়গায় এক এক ধরনের এসইও আমাকে করতে হবে। হ্যাঁ, আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে আনার জন্য আরও অনেক ধরনের এসইও করতে হবে। আমাকে টাইটেল, আমার কিওয়ার্ড, আমার সার্চ ট্যাগ, আমার সাব ট্যাগ, হ্যাঁ, ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরিজ, সবগুলো, আমার ডিসক্রিপশান, প্রোডাক্ট ডিসক্রিপশান, আমার টাইটেল, প্রোডাক্ট টাইটেল, এই সব কিছু কিন্তু আমাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আমার কি হয়, ওখানে এমন কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে কোনো ক্লায়েন্ট অথবা কোনো কাস্টমার গুগল এসে সার্চ করলে আমার
প্রোডাক্টটাকে খুঁজে পায়। বুঝতে পারছি? তো ওই জায়গাও কিন্তু আপনাকে ওই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে এসইও ফ্রেন্ডলি করতে হবে। ঠিক আছে? তো তাহলে আমরা যেটা শিখতেছি এখন সেটা হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইটের কিভাবে ওয়েবসাইটকে আপনি দুটো প্লাগইনস, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইয়েস্ট এসইও। ওই প্লাগইনস দ্বারা কিভাবে আপনি আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করবেন, এসইও ফ্রেন্ডলি করবেন। ঠিক আছে? এবং বা এর অ্যালগোরিদম যাতে আপনাকে সার্চ কনসোলে নিয়ে, গুগলের সার্চ কনসোলে নিয়ে যায়। তো আমরা এই বিষয়গুলো দেখব। তো আমি আমার ওয়েবসাইটে কোথায় আসলাম? ব্যাকএন্ডে আছি। এখন কোথায় আছি? আমার ওয়েবসাইটে ব্যাকএন্ডে আছি, অর্থাৎ রান্নাঘরে আছি অথবা কিচেনে আছি। তো আমরা সবাই ব্যাকএন্ডে আসতে পারি আশা করি। আমরা সবাই ব্যাকএন্ডে আসতে পারি না আমাদের ওয়েবসাইটে? আচ্ছা, আমি জিজ্ঞেস করব যাকে, সেই বলবেন। আমরা একটু এই জিনিসগুলো একটু টাচ দিয়ে রাখতেছি, কারণ এই জিনিসগুলো আমি জানি অনেকে ভুলে গেছে। আচ্ছা, ধরেন আমার এটা হচ্ছে আমার ওয়েবসাইট, তাই তো? ওয়েবসাইট লিঙ্ক। এখন এই ওয়েবসাইটের এই লিঙ্কে থাকা অবস্থায় আমি একটু দেখাই। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ধরেন এই ওয়েবসাইটে এখানে থাকা অবস্থা আমি এটার ব্যাকএন্ডে যাব। কে কে বলতে পারবেন কিভাবে যাব? সবাই পারি? হিমি পারি না? হ্যাঁ বলেন, কিভাবে যাব? এখানে তাকান, এখানে দেখা যাচ্ছে না? এখানে তাকান, এখানে দেখা যাচ্ছে তো। হ্যাঁ, কিভাবে যাব? কে পারবেন? পারবেন না? আপনি বলেন। হ্যাঁ, হচ্ছে না তো। আগে কি বলছেন? একদম আগে আয়ুর পরে কি হবে? ওটাকে বলা ফরওয়ার্ডিং স্ল্যাশ। রাইট, ওটার নাম হচ্ছে ফরওয়ার্ডিং স্ল্যাশ। হ্যাঁ, হাইপেন, নট এ ড্যাশ। নট এ ড্যাশ, ইটস কল্ড এ হাইপেন, রাইট? আচ্ছা, তাহলে আমরা কি বলবো? আমরা ফরওয়ার্ডিং স্ল্যাশ, ডব্লিউপি কি বড় হাতের হবে না ছোট হাতের হবে? স্মল লেটার না ক্যাপিটাল? শিওর? হ্যাঁ, স্মল লেটার না ক্যাপিটাল? আচ্ছা ঠিক আছে, ডব্লিউপি হাইপেন অ্যাডমিন। অ্যাডমিন কিভাবে? ADMIN, অ্যাডমিন। ঠিক আছে তো? আচ্ছা, আমরা অ্যাডমিনে আসবো। যারা ভুলে গেছেন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? আমি জানি অনেকে ভুলে গেছেন। ঠিক আছে? তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের মেমোরি তো দুই ধরনের। ঠিক আছে? একটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, আর একটা হচ্ছে না ভোলা মেমোরি। মনে আছে না? পড়াইছি না? আচ্ছা, তো আপনারা না, আমি নিজেও ভুলে যাই অনেক সময়। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি করলাম? আমরা অ্যাডমিন প্যানেলে আসলাম। অ্যাডমিন প্যানেলে আসার পর আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা আবার যাই। ধরেন আসার পর আমরা যখন অ্যাডমিন প্যানেল WP হাইপেন, আমি যখন আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে আসবো। ফ্রন্ট এন্ডে আসার পর আমরা যখন ফরওয়ার্ডিং স্ল্যাশ WP হাইপেন অ্যাডমিন লিখে এন্টার প্রেস করব, আমরা কোথায় যাব? আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়ার জন্য যখন আসবো তখন আমার কাছে একটা ইন্টারফেস আসবে, তাই তো? এই ইন্টারফেসে কি আসবে? লগ ইন টু ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে কি আছে? ইউজার নেম অথবা মেল অ্যাড্রেস চাইবে। কি চাইবে? আপনি যে নামটা ক্রিয়েট করছেন, আপনি কি ইউজার নেমটা মেল অ্যাড্রেস দ্বারা করে রাখছেন, না আলাদা একটা ইউজার নেম ক্রিয়েট করছেন? আর একটা কি চাইবে? পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন তখন। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা ইউজার নেমও দিলাম, পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর আমরা কি করব? লগ ইন করবো। লগ ইন করলে আমি সরাসরি কোথায় যাব? আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে যাওয়ার পর এবার আমি কি করব? যেহেতু আমরা ইয়েস্ট এসইও ব্যবহার করব, এসইও প্লাগইনসটা নিয়ে আজকে কাজ করব, সেহেতু আমি চলে যাব কোথায়? আমার প্লাগইনসে। আমি এখন কোথায় আছি? আমার ড্যাশবোর্ডে আছি, তাই তো? ব্যাকএন্ডের ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ডে থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর কোথায় আমরা, যেমন প্লাগইনস নামের একটা অপশন আছে। এই প্লাগইনস নামের অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কি আসবে? প্লাগইনস নামের অপশনটার উপর যখন আমরা ক্লিক করব তখন কি আসবে? ইনস্টল প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনস, আর হচ্ছে প্লাগইনস ফাইল এডিটর, তাই তো? তো যেহেতু আমরা নতুন কোনো প্লাগইনস ইনস্টল করব তখন আমরা কি করব?
অ্যাড নিউ প্লাগইনসে যাব। আর আমার কতগুলো প্লাগইনস ইনস্টল করা আছে কিনা বা আমার কি কি প্লাগইনস ইনস্টল করা আছে সেটা দেখতে চাইলে আমরা কই যাব, কে পারবেন? বাহ, ইনস্টলড প্লাগইন। তাহলে আমার কতগুলো প্লাগইনস ইনস্টল আছে বা কি প্লাগইনস ইনস্টল আছে ওটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে যেতে হবে কোথায়? জাস্ট ইনস্টল প্লাগইনসে ক্লিক করবেন। ইনস্টল প্লাগইনসে যতগুলো প্লাগইনস আপনি ইনস্টল করছেন সবগুলো প্লাগইনস আপনি এখানে দেখতে পাবেন। এরপরে যদি নতুন কোনো প্লাগইন, একদমই নতুন প্লাগইন যেটা এখনো আপনি অ্যাড করেননি অথবা ইনস্টল করেননি সেটা যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ প্লাগইনস। অ্যাড নিউ প্লাগইনসে আসার পর আমরা যদি কি করি, ধরেন আমার একটা প্লাগইনস ডাউনলোড করা আছে অথবা কোনো জায়গা থেকে আমি একটা প্লাগইনস নিয়ে আসছি, তখন সেটাকে আমরা কি করব, আমার এখানে ইনস্টল করতে হলে আপলোড, মনে আছে না আমরা আপনারা কি ইলেমেন্টর পাইছেন না? হ্যাঁ, প্রো এলিমেন্টরটা আপনারা কি কি করছেন, আপলোড করছেন, তাই তো? আর যদি আমরা এই প্লাগইনসের ওয়েবসাইট থেকে, যদি আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইনসের ওয়েবসাইট থেকে কোনো প্লাগইনস যদি ইনস্টল করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর আমরা এখানে সকল প্লাগইনসগুলো, যতগুলো ফ্রি প্লাগইনস আছে, এগুলো কি প্লাগইনস? ফ্রি প্লাগইন। যতগুলো ফ্রি প্লাগইনস আছে অতগুলো ফ্রি প্লাগইনস আমরা ব্যবহার করার জন্য কোথায় আসবো? প্লাগইনস, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনস থেকে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে সব ফ্রি প্লাগইনসগুলো আপনি পাবেন। কতগুলো ফ্রি প্লাগইনস আছে মনে আছে কি? 59,000 প্লাস মেবি, এরকম না? 67,000 না 59,000? এখন কয়টা আছে আমরা একটু দেখি। 12,000 ফ্রি প্লাগইনস না? তাই? আচ্ছা, ওটা পরে দেখবো না, আগে কাজটা করে ফেলি। থিম বেশি ছিল, প্লাগইনস বেশি ছিল, থিম কম। আচ্ছা, এরপর এবার আমরা আসার পরে আমরা কি করব, আমরা ইয়েস্ট এসইও যেটা আছে ওটাকে অ্যাড করব, তাই তো? ইয়েস্ট এসইও, তাহলে আমরা কিভাবে ইয়েস্ট এসইও, ওয়াই ও এ এস টি, ইয়েস্ট এস ই ও, ইয়েস্ট এসইও, দেখেন ওয়াই ও এ এস টি, ইয়েস্ট এস ই ও, ঠিক আছে? এই প্লাগইনসটা আসবে, আসার পর প্লাগইনসের পিকচার এরকম থাকবে, দেখেন। থাকার পর এসইও, এসইও যেটাকে আপনি একসাথে বলবেন এসইও, কিন্তু আপনার স্পেলিং হবে এসইও, ঠিক আছে? তারপর হচ্ছে, আচ্ছা আমার এসটা কি বোঝা যায় কথা, না এইচ বোঝা যায়? এস বলতেছি তো, এসটা ঠিক আছে, এস, হ্যাঁ এস মানে, এস না, এস মানে গাদা, এস, রাইট, এস। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমরা কি করব, এরপরে প্লাগইনসটা আসার পর আমরা কি করব, আমরা প্লাগইনসটার প্রথমে রেটিং দেখব। প্লাগইনসটা কি দেখব? জাস্ট এর রেটিং দেখব। দেখেন 27,746 জনে রেটিং আছে, ঠিক আছে? তারপর এখানে রেটিং তো বুঝছি, স্টার মার্ক আর কি, হ্যাঁ, মানুষ খুশি হয়ে এটাকে রেটিং দিছে। 10+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, 10+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, তাহলে প্রায় আপনার কত, 1 কোটির উপরে। 10+ মিলিয়ন কত, 1 মিলিয়ন সমান 10 লাখ না? তাহলে 10+ মিলিয়ন মানে কত, 1 কোটির উপর, তাই তো? আচ্ছা, 1 কোটির উপরে মানুষ কি করে, এই প্লাগইনসটা অলরেডি ইউজ করতেছে। তাহলে 1 কোটির উপরে যদি এই প্লাগইনসটা ইউজ করে তাহলে 1 কোটির উপরে ওয়েবসাইট আছে, বুঝতে হবে। কারণ একটা ওয়েবসাইটে একটা প্লাগইনস ব্যবহার করতে পারবেন, একবার না, একটাই তো। তাহলে 1 কোটি ওয়েবসাইট আছে। আবার ভাবেন, আবার তাহলে কাজ আছে না নাই? কাজ আছে, ঠিক আছে? আরেকটা তার চেয়ে বেশি সুখবর হচ্ছে, প্রত্যেকটা ধরেন সামনে এরকম হবে, দেখবেন আগামী 4-5-7 বছর পরে এরকম হবে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকবে, ছোট হোক বড় হোক, স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু তো আছেই অলরেডি। দেখবেন যে সামনে দেখবেন আগামী 5 বছর পরে এরকম হবে যে কোনো একটা স্কুল অথবা কোনো একটা কলেজে একজন আইটি স্পেশালিস্ট নিয়োগ দেবে।
ওনার কোনো কাজ নাই, উনি শুধু এগুলা ম্যানেজমেন্ট করবে। কি করবে? এগুলা ম্যানেজমেন্ট করবে, যে উনি বসে বসে ওয়েবসাইটগুলো ঠিক করবে, ওয়েবসাইটগুলোতে আপডেট। হ্যাঁ, এখনো দিচ্ছে অলরেডি। না, এখনো দিচ্ছে, যে ওরকম দিচ্ছে না, ওরকম স্পেশালিস্ট নাই, ওরকম স্পেশালিস্ট নাই। আপনারা যেরকম স্পেশালিস্ট হচ্ছেন এরকম দিতে হবে। হুম, স্পেশালিস্ট নিছে না, তো এরকম স্পেশালিস্ট নেবে। প্রাইভেট বলেন, গভর্নমেন্ট বলেন, সব জায়গায়, যে কোনো স্কুল কলেজ সব জায়গায় নেবে। কেন নেবে? যে তাদের ওয়েবসাইট থাকবে, তাদের ফেসবুক পেজ থাকবে, ইউটিউব চ্যানেল থাকবে, তাদের আইটি রিলেটেড যত কাজ থাকবে সবগুলো কাজ আপনাকে দিয়ে করাবে। আপনাকে মাস শেষে 1 লাখ টাকা স্যালারি দিতে পারে, 50,000 টাকা স্যালারি দিতে পারে। আপনার সারা মাস কাজ থাকবে না। কিরকম কাজ থাকবে? আপনার হয়তো কোনো একটা নোটিশ পাবলিশ করতে হবে, সেটা ওয়েবসাইটে পাবলিশ করবেন, ফেসবুক পেজে দিবেন। আপনার কি করতে হবে? হয়তো একটা রেজাল্ট তৈরি করতে হবে, স্টুডেন্টরা যাতে রেজাল্টগুলো কালেক্ট করতে পারে। স্টুডেন্ট অ্যাডমিশনের সময় তারা ফি দিচ্ছে কিনা, রেজিস্ট্রেশন ঠিকমতো হচ্ছে কিনা, ওই ডাটাগুলো কালেক্ট করা, ওই ইন্টিগ্রেশনগুলো ফলো করা, এইগুলো কাজ আপনাদের থাকবে। তাইলে তাইলে কাজ আছে, যদি আপনি কাজটাকে ভালোভাবে পারেন। দেখেন আগামী 5 বছর পর এরকমটাই হবে। আর যারা এটা থেকে পিছনে থাকবেন তাদেরকে রেখে, মানুষ তাদেরকে এক সাইডে রাখবে, এক সাইডে রেখে পৃথিবী আগায় যাবে। ঠিক আছে, তারা আর আসতে পারবে না। তো এরপরে আপনি এই কাজ হলে কি হবে? এই কাজে যদি আপনি নিয়োগ পান, আপনি বাসায় বসেও কাজ করতে পারবেন। কিরকম? দেখা গেছে হয়তো কোনো একটা কাজ করলেন, বাসায় বসে করে দিলেন। ঠিক আছে, যে আমি এখন আজকে অফিসে যাচ্ছি না, ভালো লাগতেছে না, সমস্যা নাই, ওদের দরকার কাজটা হলেই হলো। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা তাইলে কি পেলাম? আপনার 10+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশনস। ঠিক আছে, এরপর দেখেন লাস্ট আপডেট 5 ডেজ এগো। এটা আপডেট হয়েছে কিনা সেটাকেও আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কয়দিন আগে আপডেট হয়েছে। তারপর কম্পাটিবল। কম্পাটিবল কি? উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। আপনার ওয়ার্ডপ্রেসের জন্য, বর্তমান যে ওয়ার্ডপ্রেস চালাচ্ছেন, ওয়ার্ডপ্রেসের জন্য এটা কম্পাটিবল, আপনি এটাকে ইনস্টল করতে পারেন। যে সকল ইয়েগুলো কম্পাটিবল না, যে সকল ওই সকল ইয়েগুলো আপনারা ব্যবহার করবেন না। ব্যবহার করলে কি হবে? প্লাগইনসগুলো যদি ব্যবহার করেন তাহলে প্রবলেম হবে, আপনাদের ওয়েবসাইটগুলো নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা। এরপর তাহলে আমরা এখন ইউজড এসইও জাস্ট ইনস্টল করব। প্লাগইনস তো আমরা ইনস্টল করতে জানি সবাই। প্লাগইনসটাকে লেটস ইনস্টল করব। ইনস্টল করার পরে লেটসে অ্যাক্টিভ করব। হ্যাঁ, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর আমি অ্যাক্টিভ করে ফেলছি। দেখেন, অ্যাক্টিভ করার পর আমরা জাস্ট একটু এখানে আসব। আমরা আমাদের ইয়েতে প্লাগইনসের ওখানে যাই। আমরা আগে দেখি ইউজড এসইওটা কোথায় আছে। দেখেন, ইনস্টল করার পর এটা হচ্ছে ইউজড এসইও। জাস্ট আমি ইউজড এসইওতে ক্লিক করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ক্লিক করলাম, ইউজড এসইওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটু ক্লোজ করে দিচ্ছি, এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখেন আমি কোথায় আসলাম। এখানে ইউজড এসইও ইনস্টল করার পরে এই ইউজড এসইওতে আমি ক্লিক করলাম। ইউজটা অনেকে ইউজড এসইও বলে, ইউজড এসইও বলে, কোনো প্রবলেম নাই। এরপর কাকুলি আপনি ওখানে একটু বাইরে যান। আচ্ছা, এরপর দেখেন কি হচ্ছে। ইউজড এসইওতে ক্লিক করার পরে, ইউজড এসইওতে ক্লিক করার পরে কি হবে? দেখেন এখানে এ নিউ ওয়ার্ডপ্রেস আপডেট ইজ এ অ্যাভেলেবল, প্লিজ আপডেট ফ্রম ইউর প্যান্থনিয়ন ড্যাশবোর্ড। সে বলতেছে আমরা যদি এটাকে আপডেট করতে চাই তাহলে কোথা থেকে করব? প্যান্থনিয়ন ড্যাশবোর্ড থেকে আপডেট করতে পারবো। এটা প্যান্থনিয়ন ড্যাশবোর্ডে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এরপর দেখেন ফ্রম ডিটেলস অন অ্যাপ্লাইং আপডেট, সি দ্য অ্যাপ্লাইং কি আপস্ট্রিম আপডেট ডকুমেন্টেশন, ইফ ইউ নিড হেল্প কন্ট্যাক্ট অ্যান অ্যাডমিনিস্ট্রেটর ফর ইউর প্যান্থনিয়ন অর্গানাইজেশন। ও বলতেছে প্যান্থনিয়ন অর্গানাইজেশন থেকে আপনি অ্যাপ্লাই আপডেটটা করতে পারবেন। আচ্ছা, কোনো প্রবলেম নাই, আমরা চলে আসবো একটু এদিকে। এখন দেখেন এখানে আসার পর জয়েন আওয়ার ফ্রি ওয়েবিনার ফর এসইও সাকসেস। তারপর এখানে দেখেন ফার্স্ট টাইম এসইও কনফিগারেশন। একদম ফার্স্ট টাইম যখন আপনি এসইও কনফিগারেশন করবেন তখন আপনি কি করবেন? কোথায় আসবেন? প্রথম যে আপনার কাজটা, আপনি কোথায় আসবেন আমি একটু আপনাদেরকে দেখাই।
একদম প্রথম আমি কোথায় আসছি, এই ইউজ এসইওতে ক্লিক করছি। ইউজ এসইও থেকে এখানে দেখেন জেনারেল নামের একটা অপশন আছে, দেখেন জেনারেলে ক্লিক করলাম, তাই তো? জেনারেলে ক্লিক করার পর আপনি চলে আসবেন এখানে, একটু এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পর এখানে ফার্স্ট টাইম এসইও কনফিগারেশন করবেন, যেহেতু আমি একদম ফার্স্ট টাইম আমার ওয়েবসাইটে এটাকে অ্যাড করতেছি, ঠিক আছে? তো আমি এটাকে অ্যাড করব, এখানে এসে ক্লিক করব, জাস্ট ইউজড এসইও ফার্স্ট টাইম কনফিগারেশন, এই লিঙ্কের উপর ক্লিক করে আমি আমার ওয়েবসাইটটাকে কি করব, এসইও কনফিগারেশন করব, ফার্স্ট টাইম কনফিগারেশন করব। জাস্টে আমরা কনফিগারেশনে যাই, দেখেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার সে আমাকে কোথায় নিয়ে গেল, ফার্স্ট টাইম কনফিগারেশনের ভিতরে কি কি আছে এবার দেখেন। সে আমাকে নিয়ে আসছে ফার্স্ট টাইম কনফিগারেশন ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এসইও ডাটা অপটিমাইজ, প্রথমে সে কি করবে, সে এসইও ডাটা অপটিমাইজ করবে। তো এসইও ডাটা অপটিমাইজ করার জন্য প্রথমে আমরা কি করব, তাকে কন্টিনিউ দিব, যে হ্যাঁ ঠিক আছে, লেটস স্টার্ট বাই রানিং দ্য এসইও ডাটা অপটিমাইজ। যতগুলো ডাটা আছে ততগুলো ডাটাকে সে কি করবে, অপটিমাইজেশন করবে, ঠিক আছে? সেগুলোকে পড়বে, বুঝবে, বুঝার পর কোনটা কি কাজ সেটা সে করাবে। কোনটার কি কাজ, মানে কোনটা দিয়ে ভালো ফলাফল আনা যায়, কোনটা কিভাবে আপনাকে র্যাঙ্ক করাতে হবে, কোন জায়গা থেকে করাতে হবে, এই সবগুলো সে অপটিমাইজেশন করবে। আচ্ছা, এরপর আমরা কি করব, কন্টিনিউ, লেটস সে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এসইও ডাটা অপটিমাইজেশনে আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর সাইট রিপ কি রিপ্রেজেন্টেশন, রাইট, সাইট রিপ্রেজেন্টেশন, সাইট রিপ্রেজেন্টেশনের উপরে আমরা কি করব, এখানে আসবেন। এখানে আসার পর এখানে কি কি আছে দেখেন, টেল আস, টেল আস ইজ ইউর সাইট অ্যাবাউট অন অর্গানাইজেশন অর এ পারসন। কমপ্লিটিং দিস স্টেপ হেল্পস গুগল টু আন্ডারস্ট্যান্ড ইউর সাইট ইভেন বেটার। বোনাস, ইউ উইল ইমপ্রুভ ইউর চেঞ্জ অফ গেটিং রিচ রেজাল্ট। ও বলতেছে যে সাইট রেজিস্ট্রেশন, যদি এখানে যদি সাইটটা রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি কি করতে পারবেন, আপনি একটা কি রিচ রেজাল্ট পাবেন, একটা ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন ডাজ ইউর সাইট রিপ্রেজেন্ট অ্যান অর্গানাইজেশন অর পার্সন। আপনি কিসের জন্য করতেছেন, অর্গানাইজেশন না পার্সন? আপনি যদি পার্সন করেন পার্সন, অর্গানাইজেশন করলে অর্গানাইজেশন। আমাদের আপাতত যেহেতু আমরা ফ্রি ব্যবহার করতেছি সেহেতু এটা কি থাকবে, অর্গানাইজেশন থাকবে। এরপরে এখানে দেখেন ওয়েবসাইট নেমটা আসছে কিনা, আপনার ওয়েবসাইট নেমটা আসছে, ঠিক আছে? ওয়েবসাইট নেম এখানে দেখাচ্ছে, অর্গানাইজেশন নেম এখানে দেখাচ্ছে, তারপর হচ্ছে অর্গানাইজেশন লোগো, দেখেন এখানে আপনার লোগোটা দেখাচ্ছে না, অটোমেটিক এখানে চলে আসছে। আপনি চাইলে সিলেক্ট ইমেজ, আপনি চাইলে ইমেজটাকে অথবা লোগোটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর দেখেন এরকম আসার পর আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ ঠিক আছে, আমাদের সব ঠিক আছে, আমরা এরকমটাই চাচ্ছি, ঠিক আছে? এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এবার সোশ্যাল প্রোফাইল কি আসছে, সোশ্যাল প্রোফাইল। যেমন ধরেন একটা কোম্পানি যখন থাকে, একটা কোম্পানির কি কি থাকে, একটা কোম্পানির ফেসবুক পেজ থাকবে, টুইটার থাকবে, লিঙ্কডইন থাকে, ইউটিউব চ্যানেল থাকে, এছাড়া আরও অন্যান্য প্ল্যাটফর্ম থাকে, ঠিক আছে? অনেক প্ল্যাটফর্ম থাকতে পারে। তো এই আপনি যদি সোশ্যাল প্রোফাইলগুলো যদি এখানে অ্যাড করতে চান আপনার কোম্পানি, যে আপনার কোম্পানির সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আপনি এই অ্যাপসের মাধ্যমে গুগলের সার্চ কনসোলে রাখতে চান অথবা গুগলের সার্চে আপনি র্যাঙ্কে নিতে চান, তাহলে আপনি এখানে কি করবেন, অ্যাড করবেন। এবং অ্যাড করলে কি হয়, যে একটা জিনিস বেনিফিটেড হবেন, সেটা হচ্ছে যেহেতু কোনো একটা কোম্পানির জন্য একটা ওয়েবসাইট যদি থাকে, তাহলে সে কোম্পানির নামে একটা কি থাকে, ফেসবুক পেজ থাকে, সে কোম্পানির নামে একটা ইউটিউব চ্যানেল থাকে, সে কোম্পানির নামে একটা টুইটার থাকে, সে কোম্পানির নামে একটা ইনস্টাগ্রাম থাকে, তাই তো? তাহলে আপনি যখন সকল সোশ্যাল লিঙ্কগুলো আপনি যখন এখানে অ্যাড করবেন, তখন কি হবে, ওই সোশ্যাল লিঙ্কগুলোর মাধ্যমে আপনার ওয়েবসাইটকে খুঁজে পেতে পারে এবং সেটাকেও ফেসবুকে আপনি এটাকে কি করতে পারে, র্যাঙ্ক করাতে পারে। ইউটিউবে র্যাঙ্ক করাতে পারে, ফেসবুকে কেউ যদি ইউটিউব থেকে সার্চ দেয় তাহলে আপনার চ্যানেলটা পেতে পারে, আপনার ওই বিজনেস চ্যানেলটা পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা এখানে এসে আমাদের ইউআরএলগুলো দেব। কি করব, আমরা আমাদের ফেসবুক পেজ ইউআরএলগুলো আমরা দেব। আমরা এখানে দেখি ওনার ফেসবুক পেজ কি আছে, এখানে ফেসবুক পেজ কি আছে,
আচ্ছা, যদি থাকে আপনাদের কোম্পানির ফেসবুক পেজগুলো আপনারা এখানে অ্যাড করবেন। তারপর এখানে দেখেন, এখানে ফেসবুক, এখানে কি লিখবেন, এখানে ফেসবুক পেজ, এখানে সে বলতেছে অ্যাড করবেন। তারপর হচ্ছে এখানে দেখেন অ্যাড অ্যানাদার প্রোফাইল, দেখেন এখানে অ্যাড অ্যানাদার প্রোফাইল, আপনি এখানে নাম লিখবেন, এখানে লিঙ্ক দিবেন, শুধু লিঙ্ক দিয়ে প্রোফাইলগুলোকে অ্যাড করতে পারবেন। এভাবে লিঙ্ক দিবেন, লিঙ্ক দিয়ে প্রোফাইলগুলোকে অ্যাড করতে পারবেন। আর ডিলিট করতে চাইলে ডিলিট করে দেবেন। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে গেলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পর এবার আসছেন, কি আসছে, পার্সোনাল কি আছে দেখেন তো, প্রিপারেন্স না, পার্সোনাল প্রিপারেন্সের ভিতরে আপনি কি কি করতে পারবেন? সাবস্ক্রাইব টু দ্য ইউজড এসইও নিউজ লেটার টু রিসিভ বেস্ট প্র্যাকটিস ফর ইমপ্রুভিং ইউর র্যাঙ্কিং, সেভ টাইম অন এসইও টাস্ক, স্টে আপ টু ডেট উইথ দ্য লেটেস্ট এসইও নিউজ। ঠিক আছে, অ্যান্ড গেট এক্সপার্ট গাইডেন্স অন হাউ টু মেক দ্য মোস্ট অফ এসইও। ইমেল অ্যাড্রেস, এখানে আপনি চাইলে আপনার বিজনেস মেলটা অ্যাড করতে পারবেন, যে মেলের মাধ্যমে আপনি অর্ডার নেন, অথবা যে মেলের মাধ্যমে আপনি অর্ডার নিচ্ছেন, রিফান্ড পলিসি ক্রিয়েট করে রাখছেন, আপনার টোটাল ওয়েবসাইটটাকে যে মেলের মাধ্যমে আপনি ওপেন করছেন। কথা বুঝতে পারছি? আপনার ওয়েবসাইটটাকে যে মেলের মাধ্যমে আপনি ওপেন করছেন, আপনি চাইলে সেই মেলটাকে এখানে অ্যাড করতে পারেন। এই মেলটা তখন এসইও ফ্রেন্ডলি হবে। এরপর দেখেন, আর ইউ ওপেন টু হেল্প আস ইমপ্রুভ আওয়ার সার্ভিস, আপনি এখানে ক্যান উই কালেক্ট এনিনোমাস ইনফরমেশন অ্যাবাউট ইউর ওয়েবসাইট টু এনহ্যান্স ইউজড এসইও। ঠিক আছে, তো এখানে নো আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার মাই সাইট ডাটা, ইয়েস ইউ ক্যান কালেক্ট মাই সাইট ডাটা। আমরা আমাদের সাইট ডাটা কাউকে কালেক্ট করতে দেব না। সে দেখতে পারবে, অর্ডার করতে পারবে, সে রিটার্ন করতে পারবে, বাট আমরা চাই না যে আমাদের ডেটাগুলো, আমাদের ওয়েবসাইটের যে সকল ডেটা, আমাদের প্রাইভেসি পলিসি থাকতে পারে, আমাদের কোনো একজন ইউজার এসে অ্যাকাউন্ট করবে না, তো অ্যাকাউন্ট করলে তার ওখানে একটা ইমেল অ্যাড্রেস থাকতে পারে, তার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে পারে, কারণ অনেকে আছে ফেসবুক অ্যাকাউন্টকে লিঙ্ক করে অ্যাকাউন্ট করে, অনেকে আছে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করে, সেই ইমেল দ্বারা তার আরও অনেক কিছু থাকতে পারে, পারে না? দেখা গেছে কেউ একজন যে মেল দিয়ে ফেসবুক ওপেন করছে, পাসওয়ার্ড দিছে, সেম পাসওয়ার্ড ব্যবহার করে সে আমার ওয়েবসাইটে এসে কি করতে পারে, মেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে পারে। এখন আমি যদি কাউকে আমার ডাটা শেয়ার করি, অথবা কেউ যদি আমার ডেটাটা নিয়ে যায়, তাহলে আমার কি প্রাইভেসি পলিসি কি হবে, ব্রেক হবে না? ব্রেক হলে কি হবে, আমার ইউজাররা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে না? তারা এগুলো দিয়ে আমার ইউজারের কি করতে পারে, আমার ইউজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাটাক আনতে পারে, পাইরেসি, বিভিন্ন আনএথিক্যাল কাজ করতে পারে। আবার অনেক সময় দেখা যায় কি, এসব মেলের ভিতরে, যেমন আমরা ব্যাংক অ্যাকাউন্ট করি, আমাদের অনেকগুলো অনলাইন পেমেন্ট গেটওয়ে আমাদের অ্যাক্টিভ থাকতে পারে। ঠিক আছে, তো ওখানে আমাদের অনেকগুলো হয়তো দেখা গেছে কোনো একটা ব্যাংক থেকে আপনাকে একটা মেল দিল, সেখানে হয়তো আপনার ব্যাংক কার্ডের একটা পাসওয়ার্ড থাকলো, আপনার মাস্টার কার্ডের পাসওয়ার্ড থাকলো, হ্যাঁ, বিভিন্ন থাকতে পারে, তখন আপনি কিন্তু হ্যাকের শিকার হবে। তখন আপনাকে এটা করা যাবে না। আমরা আমাদের ডাটা কারোর সাথে শেয়ার করব না, এটা একান্তই আমাদের। ঠিক আছে, আমাদের কাস্টমারের স্বার্থে আমরা শেয়ার করব না। এরপর আমরা কি করব, এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে আমার এবার কি আসছে, এখানে ফিনিশড আসছে, তাই তো? ফিনিশড আসছে। এখানে দেখেন, আমরা যদি এডিট করতে চাই, আমরা যদি আবার কাজ করতে চাই, এখান থেকে এডিটে ক্লিক করে আমরা কাজগুলোকে আবার করে নিতে পারবো না? এভাবে এডিটে আমরা যখন ক্লিক করব, একটা কাজ শেষ করবেন, শেষ করার পর আবার আরেকটা এডিট ওপেন করবেন, ওপেন করে একটা কাজ শেষ করবেন, শেষ না করা পর্যন্ত অন্য এডিট কিন্তু আপনি আর খুঁজে পাবেন না। শেষ করবেন, শেষ করে সেভ অ্যান্ড চেঞ্জ করবেন, অথবা সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে আপনি কি পাবেন, অন্য এডিট আসবে। যেমন দেখেন, এখানে আবার আমি এডিট করলাম, এডিট করার পর দেখেন, সেভ অ্যান্ড কন্টিনিউ না দেওয়া পর্যন্ত অন্য জায়গায় এডিট আসতেছে কি, আসতেছে না। তাহলে এই জায়গাগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং আমরা চাইলে আবার এডিট করতে পারবো। ঠিক আছে, তাহলে এরপর দেখেন, এরপর আছে কি, লার্ন হাউ টু ইনক্রিজ ইউর র্যাঙ্ক উইথ ইস্ট এসইও। এরপর আছে অর গো টু ইউর এসইও ড্যাশবোর্ড। আমরা এখন কোথায় চলে যাব, আমরা গো টু ইউর আমাদের এসইও ড্যাশবোর্ডে যাব। গেট ভার্সন আমরা কত ব্যবহার করতেছি, 6.7.1, তাই না?
6.7.1. লেটস সে আমরা কোথায় যাব, অর গো টু ইউর এসইও ড্যাশবোর্ড, জাস্ট ক্লিক এসইও ড্যাশবোর্ডে আসলাম। আচ্ছা, এসইও ড্যাশবোর্ডে আসার পর আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এবার আমরা এখানে একটু নিচে দেখব। দেখেন এসইও কনফিগারেশন আমাদের শেষ, ফার্স্ট টাইম কনফিগারেশন দেখছেন হয়ে গেছে না, এটা রেড কালার চলে আসছে। জয়েন আওয়ার ফ্রি ওয়েবিনার ফর এসইও সাকসেস। ঠিক আছে, এরপরে কি অ্যালার্ট সেন্টার, অ্যালার্ট সেন্টার আছে। আচ্ছা, অ্যালার্ট সেন্টার এখানে প্রবলেম আছে, উই হ্যাভ ডিটেক্ট দ্য ফলোয়িং ইস্যুস দ্যাট এফেক্ট দ্য এসইও অফ ইউর সাইট, তাই তো। এরপরে এখানে কি আছে, হাগ এসইও, হাগ না না হিউজ, হিউজ, হ্যাঁ হিউজ এসইও ইস্যুস, ইউ আর ব্লকিং অ্যাক্সেস অর রোবটস। ঠিক আছে, তো এখানে আপনারা কি পাবেন, এখানে আপনার যদি কোনো প্রবলেম থাকে প্রবলেমগুলো এখানে ডিটেক্ট করবে। ডিটেকটিভ বুঝি, ডিটেকটিভ গোয়েন্দা আর কি, গোয়েন্দা সে তদন্ত করবে, গোয়েন্দাগিরি করে ধরবে। ঠিক আছে, আইডেন্টিফাই করবে, রাইট। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে নোটিফিকেশন পাবেন। তারপর হচ্ছে এখানে আপগ্রেড টু ইয়েস্ট এসইও প্রিমিয়াম। ঠিক আছে, আপনি যদি ইয়েস্ট এসইও প্রিমিয়াম যদি কিনতে চান, ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। এখানে আপডেটে গেলে এক্সপ্লোর ইউজড এসইও প্রিমিয়াম নাও, যদি আপনি এসইও প্রিমিয়াম কিনতে চান বা অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এরপরে তাহলে আমাদের জেনারেলের কাজ শেষ, আমরা মোটামুটি জেনারেল কাজ শেষ করে ফেলছি। এবার আসেন আমরা কোথায় যাব, আমরা একটু সেটিংসে যাই। জাস্ট লেটস সেটিংসে গিয়ে দেখি আমাদের কি কি আছে। আচ্ছা, সেটিংসে যাওয়ার পরে দেখেন ইউজড এসইও আছে, এখানে সাইট ফিচার আছে, এখানে কি আছে জেনারেল আছে, তারপর সাইট ফিচার আছে, সাইট বেসিক আছে, সাইট কি আছে রিপ্রেজেন্টেশন আছে না। তারপর এখানে সাইট কানেকশন আছে দেখেন, তারপর কন্টেন্ট টাইপ আছে, হোম পেজ আছে, পোস্ট আছে, পেজেস আছে, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, হ্যাঁ, তারপর হচ্ছে কি আছে ফ্লোটিং এলিমেন্টর আছে, তারপর ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগস আছে, ক্যাটাগরিজ, প্রোডাক্ট কালার, প্রোডাক্ট প্রাইস, তারপর হচ্ছে প্রোডাক্ট সাইজ, প্রোডাক্ট ক্যাটাগরিজ। ঠিক আছে, দেখছেন আমি যে বললাম যে আমরা যখন আমাদের কোনো প্রোডাক্ট যখন পোস্ট করব তখন অবশ্যই আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা প্রোডাক্টের কালারগুলো, প্রোডাক্টের সাইজগুলো, প্রোডাক্ট ক্যাটাগরিগুলো, প্রোডাক্টের ট্যাগগুলো, আমার ডিসক্রিপশানগুলো, শর্ট ডিসক্রিপশান, লং ডিসক্রিপশান, আমার টাইটেলগুলো এসইও ফ্রেন্ডলি হচ্ছে কিনা। আপনি শুধু শার্ট লিখলেন হলো না, আপনাকে এমন একটা টাইটেল নির্বাচন করতে হবে যেখানে দুটো তিনটো এসইও থাকে, যেখানে দুটো তিনটো ট্যাগ থাকে। যা আমরা যদি লিখি কটন শার্ট, হ্যাঁ, আবার এর সাথে যদি আমরা একটু কটন শার্টের সাথে আমরা একটু অ্যাডজেক্টিভ যদি যোগ করি, অ্যাডজেক্টিভ মানে তো বুঝি গুণ, হ্যাঁ, একটু গুণ যদি যোগ করি, তার কোয়ালিটি যদি যোগ করি, তা আমরা কি লিখতে পারি 100% কটন শার্ট, তাহলে এটা তার গুণ না। এর সাথে যদি যোগ করি যে 100% কটন অ্যান্ড ফেব্রিক শার্ট, তাই না, তাহলে এগুলো হচ্ছে কি শার্ট 100%, যে একটা শার্ট 100% কটন বা ফেব্রিক শার্ট, ঠিক আছে, কটন অ্যান্ড ফেব্রিক শার্ট, ঠিক আছে না, 100% কটন অ্যান্ড ফেব্রিক ফুল শার্ট। তাহলে কেউ ফুল শার্ট লিখে সার্চ করলে আসবে, কেউ কটন শার্ট লিখে সার্চ করলে আসবে, কেউ 100% কটন শার্ট লিখে সার্চ করলে আসবে, কেউ ফেব্রিক শার্ট লিখে সার্চ করলে আসবে। তাহলে আপনাকে যখন একটা টাইটেল নির্বাচন করতে হবে কোনো একটা প্রোডাক্টের, তখন আপনাকে ওই জিনিসগুলো মাথায় রেখে করতে হবে, এবং অবশ্যই টাইটেলটা যাতে আকর্ষণীয় হয়, টাইটেলটা যাতে আপনার কি হয়, টাইটেলটা যাতে অনেক মানে টাইটেলটা পড়ে যাতে বোঝা যায় যে প্রোডাক্টটা কি এবং শ্রুতিমধুর হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে দেখেন তাহলে আমাদের এই জায়গাগুলো দেখেন ক্যাটাগরিজ এবং ট্যাগগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, 100% খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে এবার আমরা যাচ্ছি ইন্টিগ্রেশন। একটু ইন্টিগ্রেশন দেখেন, আমরা একটু ইন্টিগ্রেশনে আসলাম, কই আমি ইন্টিগ্রেশনে গেলাম। ইন্টিগ্রেশনে আসার পর আমরা একটু নিচের দিকে আসব, জাস্ট এখানে ইন্টিগ্রেশন ইউজড এসইও ক্যান ইন্টিগ্রেট উইথ আদার প্রোডাক্টস টু হেল্প ইউ feature improve your website. You can enable or disable this integration below. ঠিক আছে,
তা আমরা ইন্টিগ্রেশনে এখানে আসার পর রিকমেন্ডেড ইন্টিগ্রেশন এগুলো অন আছে কিনা আমরা একটু দেখব, ঠিক আছে? এগুলো একটু দেখবেন এগুলো অন আছে কিনা বা এনাবল আছে কিনা ইন্টিগ্রেশনগুলো। তারপর হচ্ছে স্কিমা এপিআই ইন্টিগ্রেশন। আচ্ছা, কেউ কি এপিআইটা দেখছিলেন বাসায়? এপিআইটা আমি আজকে আবার বলতেছি, একটু বাসায় দেখবেন হোয়াট ইজ এপিআই, ঠিক আছে? এপিআই এখানে গেলে পাবেন আশা করি, এপিআই। বুঝছেন? এপিআইটা একটু দেখবেন, এই এপিআইগুলো কি, ঠিক আছে? এপিআই আর এই জিনিসগুলো দেখবেন, এই জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এপিআই কি, এইচটিএমএল পিএইচডি এপিআই। এ দেখেন ওয়েব এপিআই কি, এপিআই এর অর্থ হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। একটি ওয়েব এপিআই হলো ওয়েবের জন্য একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, একটি ব্রাউজার এপিআই। এটি একটি ওয়েব ব্রাউজারের কার্যকারিতা প্রসারিত করতে পারে। মানে ওয়েবসাইট তো মূলত একটা ব্রাউজার, তাই তো? এটাকে প্রসারণ করার জন্য এপিআই ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে এপিআই ফুল ফর্ম কি? অ্যাপ্লিকেশনস প্রোগ্রামিং ইন্টারফেস। এটা কোথায় পাবেন? একদম সিম্পল, আপনি জাস্ট মামার বাসায় যাবেন, মামার বাসায় যাওয়ার দরকার না, আপনার বাসায় থেকে মামার বাসায় লিখবেন, লিখে ইন্টারপ্রেস করবেন হোয়াট ইজ এপিআই, ব্যাস এপিআই এর ফুল অ্যাব্রিভিয়েশনটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে দেখেন সবগুলো এনাবল ইন্টিগ্রেশন এনাবল আছে, স্কিমা এপিআই এগুলো যেভাবে আছে অ্যাজ ইট ইজ রেখে আমরা কি করব, আমরা একটু নিচের দিকে আসবো, একদম নিচের দিকে আসবো, আমরা জাস্ট দেখতে থাকবো। এলিমেন্টর এখানে দেখেন গেট ইউজড এসইও টুলস ফাংশনালি ইন এলিমেন্টর, ঠিক আছে? তারপর এখানে দেখেন আমরা এরকম আসলাম, সব কিছু আমাদের মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে টুলস। তাহলে আমরা সেটিংস দেখলাম, টুলস দেখলাম, এবার টুলসে আসলাম। টুলস ইন্টিগ্রেশন দেখলাম, এবার টুলসে আসলাম। জাস্ট টুলসে যান, টুলসে যাওয়ার পরে এখানে দেখেন এখানে কি আসছে আমাদের টুলসে, কই জানি, আচ্ছা এখানে দেখেন এসইও কনফিগারেশন, ফার্স্ট টাইম এসইও কনফিগারেশন, ঠিক আছে? এটা অলরেডি আমরা করে ফেলছি। তারপর একটু নিচের দিকে আসবেন, এসইও নোটিস, এখানে নোটিশগুলো দেখবেন, জয়েন আওয়ার ফ্রি ওয়েবিনার ফর এসইও সাকসেস। এখানে কি কি এসইও ইউজড এসইও কামস উইথ সাম ভেরি পাওয়ারফুল বিল্ট ইন টুলস। দেখেন এই যে এসইও, এই দুটো এসইও প্লাগইনসের কাজ আছে ফাইবারে, দেখবেন শুধু এই দুটো প্লাগইনসের কাজ আছে। আমি আপনাদেরকে দেখাই, একটু এখানে যাই, fiverr.com, কি জানি এটা, এই দেখেন ইউজড এসইও, এই দেখেন উনি কি করে, আই উইল ডু ইউজড এসইও অপটিমাইজেশন উইথ টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইমেজ, অল্টার ট্যাগ। তারপর আরো কি কি কাজ করে দেখেন, উনি এই কাজটা করে, এই কাজটা করে উনি উনি কি নেয়, কত ডলার নেয় দেখি। বেসিক $5, স্ট্যান্ডার্ড $50 আর প্রিমিয়াম হচ্ছে $140। বেসিক $5 মানে হচ্ছে এই যে ফ্রিটা, এই যে ফ্রিটা আছে না, এই যে এখানে ইউজড এসইও সেটিং, দেখেন সেটিং করবে, মেটা ডেসক্রিপশন দেবে, টাইটেল, স্কিমা, দেখছেন স্কিমা দেখালাম না কিছুক্ষণ আগে, জাস্ট স্কিমা। তারপর হচ্ছে মার্কআপ, ইমেজ, অল্টার ট্যাগ, কিওয়ার্ড। এই দেখেন অল্টার ট্যাগ, কিওয়ার্ড, রিসার্চ ফর ওয়ান পেজ, একটা পেজের জন্য। তাহলে কাজ আছে না, প্রত্যেকটা প্লাগইনসের কাজ আছে, যতগুলো প্লাগইনস দেখাইছি, ঠিক আছে? এরপর $50 সে $50 নেয়, ইউজড এসইও সেটিং, মেটা ডেসক্রিপশন, টাইটেল, স্কিমা, মার্কআপ, ইমেজ, অল্টার ট্যাগ, কিওয়ার্ড, রিসার্চ, 10 পেজ। এই কাজগুলোই করে, এখানে করে একটা পেজে, এখানে করে 10টা পেজে, $50 নেয়, 5×10=50, ঠিক আছে? এরপরে এখানে দেখেন 30টা পেজে করবে, 30টা পেজে করবে কি একই কাজ, দেখেন 30টা পেজে করবে, $140 নেয় প্রিমিয়াম। যাই হোক, একসাথে অনেক টাকা না, $140 নেয়, তাহলে কাজ আছে না নাই? তাহলে এগুলা গুরুত্ব আছে না নাই? এবার দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইও, দেখেন
আপনাদেরকে ফাইবারে নিয়ে যাই, র্যাঙ্ক ম্যাথ এসইও দেখেন। আপনারা হয়তো ভাববেন যে স্যার এটা শুধু শুধু বকবক করতেছে। র্যাঙ্ক MATH র্যাঙ্ক ম্যাথ এসইও দেখেন, এই দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইও আছে না, দেখেন উনি কি করে, আই উইল ডু পারফেক্ট র্যাঙ্ক ম্যাথ এসইও অন পেজ, দেখছেন অন পেজ না, বললাম না অন পেজ, অন পেজ অপটিমাইজেশন ফর ইউর ওয়েবসাইট। এখানে দেখেন উনি কত ডলার নিয়ে দেখবেন, ওনার স্টার্টিং কত ডলার, ওরে বাবার এই অবস্থা কে, ছবি দেখছেন? আচ্ছা আমরা উনি কত ডলার এখানে দেখলে বুঝতে পারবো, এ তো উনি $100 নেয়, এখানে দেখলে তো বুঝবেন 3 দিনে ডেলিভারি করে, অপটিমাইজ এখানে দেখেন এখানে লেখা আছে কি কি করে, অপটিমাইজ কন্টেন্ট, টাইটেল, তারপর হচ্ছে অল্টার ট্যাগ, তারপর হচ্ছে হেডিংস, মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন মানে বুঝছেন, ইয়েতে সার্চ দিয়ে বের করবেন, গুগলে সার্চ দিয়ে বের করবেন হোয়াট ইজ মেটা ডেসক্রিপশন। আপনি আপনি একবার দেখেন আপনার, বাবা রে অনেকবার বলছি, অনেকবার বলছি। আচ্ছা দেখেন হোয়াট ইজ মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন ইজ কল্ড এ, আপনার কী হবে শর্ট এ সামারি, জাস্ট যেখানে আমি বারবারই বলি যে আমি এমনভাবে একটা ডেসক্রিপশন লিখবো যেখানে আমার টাইটেল, ধরেন আমি কোনো একটা প্রোডাক্টের টাইটেল লিখলাম, ধরেন আমরা কি করলাম, আমরা একটা ডেসক্রিপশন তৈরি করছি না, মনে আছে যে আমরা কি করি, আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, বিজনেস রিডিজাইন অ্যান্ড বিজনেস সাইট, হ্যাঁ আচ্ছা যাই হোক বিজনেস না, আমরা আই উইল ক্রিয়েট বিজনেস 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 তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, কীভাবে লিখলাম একটা, তো এই যে আমরা একটা টাইটেল লিখলাম না, ওই টাইটেলের উপর ডিপেন্ড করে ওই টাইটেলকে সামনে রেখেই আমাকে কি করতে হবে, আমার ডেসক্রিপশনটা লিখতে হবে, তাই না? যেমন আপনি কি করেন, আপনি একটা কটন শার্ট সেল করেন, 100% কটন শার্ট সেল করেন, তখন আপনার কি মানে আপনি আপনার কটন শার্টটা যে সেল করেন, আপনি তখন ডেসক্রিপশনটা কেমন লিখবেন, ওই কটন শার্টের উপর লিখবেন না, যে হ্যাঁ যে আমরা আমাদের শার্টটা 100% সুতি, আমাদের শার্ট, হ্যাঁ আমাদের শার্টের কালার, আমাদের সুতি শার্টের কালার জ্বলবে না, ঠিক আছে, তুমি হ্যাঁ হ্যাঁ যে পড়তে আরামদায়ক, তুমি পড়লে বুঝবা না, এটা এত স্মুথ, ঠিক আছে, এটা সিল্কি ভাব, ঠিক আছে, এই শার্ট পরলে তোমার জীবনের ভাগ্য খুলে যেতে পারে, ঠিক আছে, এভাবে। তারপর এই শার্ট তুমি কি করতে পারবা, যে কোনো বিয়ে পার্টিতে তুমি যাইতে পারবা, এই শার্ট অফিসিয়াল ড্রেস হতে পারে। তারপর এই শার্ট তুমি রাতে ধুবা, দিনে ধুলে এটা ইয়ে হয়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে। তো এরকম আপনি কি করতে পারেন, এই শার্টের বিষয়ে যতগুলো শার্টের গুণ আছে, ঠিক আছে, এই শার্ট ছিঁড়বে কিন্তু ফাটবে না, এরকম লিখতে পারেন, তাই না? এই শার্ট ছিঁড়বে ফাটবে না, এই শার্ট ভাঙবে মস্কাবে না, এরকম লিখতে পারেন। তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর এই শার্টের পকেট আছে 4টা, এক পকেটে একটা জিনিস রাখতে পারবা, ঠিক আছে, হ্যাঁ এই শার্ট গায়ে দিলে তোমাকে কি লাগবে, বড় লোক ভাব লাগবে, ঠিক আছে, লিখবে না? মানে এমন ভাবে লিখতে হবে শার্টের ডেসক্রিপশনটা অথবা ড্রেসের ডেসক্রিপশনটা, ঠিক আছে, অথবা আপনি যদি একটা লিপস্টিক সেল করেন, ওই লিপস্টিকটা লিপস্টিক আচ্ছা যাই হোক, আপনি যদি ওই লিপস্টিকটা সেল করেন, ওই লিপস্টিকটার মানে ধরেন আপনি 100% শুনেন
100% অর্গানিক পিওর লিপস্টিক, হ্যাঁ, অ্যান্ড অরিজিনাল কালার লিপস্টিক। আচ্ছা যাই হোক, আপনারা আমাকে কিন্তু বিভ্রান্ত করতেছেন। আচ্ছা তাহলে লিপস্টিকে আপনি কি লিখবেন? এবার লিপস্টিকের উপর আপনি একটা ডেসক্রিপশন লিখবেন না? লিপস্টিকের উপর কি ডেসক্রিপশন লিখবেন? যে লিপস্টিকটা তুমি সকালে ব্যবহার করবা, সন্ধ্যা পর্যন্ত থাকবে, ঠিক আছে? তুমি খাইতে গেলে এটা খাওয়া হবে না, এটা মুছবে না, ঠিক আছে না? এটা হ্যাঁ, ও এটা ওয়াটারপ্রুফ লিপস্টিক, ওয়াটারপ্রুফ, বুলেট প্রুফ। হ্যাঁ, লিপস্টিক হচ্ছে বুলেট প্রুফ। তাহলে এই লিপস্টিক হলো বুলেট প্রুফ, ওয়াটারপ্রুফ, ঠিক আছে? তারপর এই লিপস্টিক দিলে আপনি যে কোনো কিছু খাইলে সমস্যা হবে না, এটা মুছবে না, ঠিক আছে, উঠে যাবে না। হ্যাঁ ঠিক আছে, দিবেন কি এখানে? হ্যাঁ আচ্ছা, এমন ভাবে লিখতে হবে আর এমন ভাবে ট্যাগগুলো আপনাদেরকে দিতে হবে। এটা হচ্ছে দেখেন, এ মেটা ডেসক্রিপশন ইজ আ শর্ট সামারি অফ এ ওয়েব পেজ কন্টেন্ট দ্যাট অ্যাপিয়ার্স ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট। তাহলে মেটা ডাটা হচ্ছে কি? যে মেটা ডেসক্রিপশন অথবা মেটা ডাটা হচ্ছে এমন যে আপনি যখন ডেসক্রিপশনটা লিখবেন আপনার প্রোডাক্টের উপর অথবা কন্টেন্টের উপর অথবা কোনো যেটাই করেন না কেন, আপনি যখন এটা লিখবেন তখন অবশ্যই আপনাকে মাথা রাখতে হবে এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে কিনা, এখানে কিওয়ার্ড আসতেছে কিনা, এখানে যারা আমাদের কাস্টমার আছে, আমাদের ক্লায়েন্ট আছে, অথবা গুগলে যেসব নাম লেখে, যেসব প্রোডাক্টের নাম লেখে সার্চ করে ওই সব প্রোডাক্ট অনুযায়ী আসতেছে কিনা। আমি আপনাদেরকে আজকে আবার একটু দেখাই। যেমন ধরেন আমি একটু গুগলে যাচ্ছি, আমি একটা নতুন ট্যাব নিলাম, জাস্ট google.com আসলাম। google.com আসার পর আমি ধরেন জাস্ট আমি 7 লেখা সার্চ করলাম, জাস্টে কি লিখলাম? 7। আমি 7 লেখা সার্চ করলে দেখেন, আমি জাস্ট 7 লেখা সার্চ করলাম, কি আসলো? 7 ফোন। দেখেন আমি শুধু জাস্ট একটা কিওয়ার্ড লিখলাম, আমার মূল কিওয়ার্ড হচ্ছে 7। এখন 7টা কি হতে পারে? 7টা আপনার কি হতে পারে? 7টা কি হতে পারে? কটন শার্ট হতে, 100% কটন শার্ট হতে পারে, তারপরে ফুল স্লিভ শার্ট হতে পারে, তারপর হচ্ছে আপনার ফ্যাশনেবল শার্ট হতে পারে, ডিজাইনেবল শার্ট হতে পারে, সিল্ক শার্ট হতে পারে, পারে না? এখন শার্টটা কার জন্য হতে পারে? শার্টটা ফর মেনের জন্য হতে পারে, সেটা ঠিক আছে। এখন দেখেন এখানে আমি জাস্ট শার্ট লিখলাম, শার্ট লেখার পরে শার্ট ফর মেন, শার্ট ডেসক্রিপশন, শার্ট পিএনজি, শার্ট ডিজাইন, শার্ট প্রাইস ইন বিডি, ঠিক আছে। এরপরে শার্ট সাইজ চার্ট, শার্ট সাইজ চার্ট, শার্ট ইমেজ, শার্ট কলার, শার্ট মিনিং ইন বেঙ্গলি, ঠিক আছে, আছে না? এখন দেখেন এই শুধু শার্ট কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে গুগল আমাকে বলতেছে যে মানুষ এই জিনিসগুলো লিখেও সার্চ করে, মানুষ গুগল এসে এই জিনিসগুলো লিখেও সার্চ করে। এবার দেখেন, এবার আমি যদি লিখি শার্টটা মুছে দিয়ে, আমি যদি লিখি COTTON কটন শার্ট, জাস্ট কটন শার্ট লিখে সার্চ করার পর এটা আরেকটা কিওয়ার্ড হলো না? শার্ট। এবার আসেন কটন শার্ট, দুইটা কিওয়ার্ড। এখন দেখেন কটন শার্ট যখন আমি দিলাম, এরপর আমি আর জানি না মানুষ কি কি লিখে সার্চ করতে পারে। তো মানুষ কি কি লিখে সার্চ করে? মানুষ কটন শার্ট ফর মেন, কটন শার্ট ফর ওমেন, তারপর হচ্ছে কটন শার্ট প্রাইস ইন বিডি, কটন শার্ট ফেব্রিক, কটন শার্ট প্রাইস ইন বাংলাদেশ, কটন শার্ট পিকচার, কটন শার্ট ফর মেন বিডি, তারপর কটন শার্ট কালার ফর মেন। এই দেখেন এই জিনিসগুলো লিখে মানুষ সার্চ করে, তাহলে এগুলো আমাদের ট্যাগ, সার্চ ট্যাগ, ঠিক আছে। এরপরে আপনি দেখেন, এরপরে আমরা যদি লিখি শার্ট ফর মেন, জাস্ট SHIRT, শার্ট ফর মেন, জাস্ট শার্ট ফর মেন, এটা লিখে সার্চ করলাম। সরি আমি একটু ব্যাকে যাই, শার্ট ফর SHIRT, শার্ট ফর মেন। এখন শার্ট ফর মেন দিয়ে সার্চ করার পরে দেখেন মেনের উপর কতগুলো ট্যাগ আছে। দেখেন শার্ট ফর মেন বিডি, শার্ট ফর মেন পিএনজি, শার্ট ফর মেন প্রাইস ইন বিডি, দেখেন শার্ট ফর মেন ফর্মাল। অনেকে ফর্মাল শার্ট লিখে সার্চ করে না,
যে ফর্মাল শার্ট, ফ্যাশনেবল শার্ট, ডিজাইনেবল শার্ট, স্টাইলিশ শার্ট লিখে সার্চ করে না, এই যে শার্ট ফর মেন স্টাইলিশ দেখেন। তাহলে আমরা যখন ট্যাগগুলো ব্যবহার করি যে কোনো প্রোডাক্ট, আপনি জাস্ট গুগলে এসে সার্চ করবেন, আপনি পাবেন। আপনি যদি পাঞ্জাবি লিখে সার্চ করেন, পাঞ্জাবি, জাবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা না, দেখেন পাঞ্জাবি, দেখেন তো পাঞ্জাবি কি লিখে সার্চ করে, ফর মেন দিলে ফর মেন। তাহলে এই সব কিছু আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে চাইবেন, যে কোনো প্রোডাক্ট আপনি সার্চ ইঞ্জিনে আনতে চাইবেন, যে কোনো প্রোডাক্ট আপনি র্যাঙ্কে আনতে চাইবেন, আপনি কি করবেন, কি 100% আপনার ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, আপনার টাইটেল, আপনার প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ট্যাগগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে কিনা। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এরপর দেখেন, এরপর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। ধরেন GYM, জিম ওয়েবসাইট, জাস্ট জিম ওয়েবসাইট লিখে সার্চ করলাম। জিম ওয়েবসাইট লিখে সার্চ করা, গুগলে আসলাম, গুগলে এসে আমি কি করলাম, আমি জাস্ট জিম ওয়েবসাইট লিখে সার্চ করলাম। এখন জিম ওয়েবসাইট লিখে সার্চ করার পরে কি আসছে দেখেন, ওয়েব ফ্লো, এখানে দেখেন বেস্ট জিম ওয়েবসাইট ফ্রি এক্সাম্পলস অ্যান্ড ডিজাইন, দেখেন একটা সাইট, এখানে আসছে আরেকটা, এখানে আসছে আরেকটা। এখন এই সাইটটা ধরেন, এই সাইটটা এনি টাইম ফিটনেস, এই সাইটটা কেন এখানে আসলো না? আমরা কিন্তু এখন গুগলের কোন পেজে আছি, কেউ কি বলতে পারবেন? গুগলের কোন পেজে আছে কেউ কি জানেন? বলেন। ফার্স্ট পেজে আছে, রাইট। আমরা এখন গুগলের ফার্স্ট পেজে আছি। কিভাবে বুঝবো? এবার বুঝবেন। এই যে এখানে দেখেন ফার্স্ট পেজ, এরপরে এটা হচ্ছে সেকেন্ড পেজ, এরপরে এটা হচ্ছে থার্ড পেজ। এভাবে আপনার হাজার হাজার পেজ আছে। এভাবে যান, নেক্সটে যান, আবার আসেন, অনেক পেজ আসবে। ঠিক আছে, এভাবে আপনি একটা একটা শেষ করবেন, আর অনেকগুলো পেজ আছে। এখন বায়ারদের রিকোয়ারমেন্ট কি থাকে ওয়েবসাইটের ক্ষেত্রে? বায়ারদের রিকোয়ারমেন্ট এটাই থাকে যে তুমি আমাকে ফার্স্ট পেজে এনে দাও, যাতে কেউ জিম, ধরেন জিম, আমার জিম একটা ওয়েবসাইট আছে, অথবা বিউটি সেলুন নামের একটা ওয়েবসাইট আছে, অথবা ই কমার্স সাইট নামের একটা ওয়েবসাইট আছে। এখন আমি আমার এই ওয়েবসাইটটাকে আমি চাচ্ছি যে গুগলের ফার্স্ট পেজে, ফার্স্ট পেজের ভিতরে সে যেখানে থাকুক না কেন, ফার্স্ট পেজের ভিতরে যে সিরিয়ালে থাকুক না কেন, কিন্তু আমি চাই যে আমাকে ফার্স্ট পেজে এনে দাও। ঠিক আছে, এটা কিন্তু সো টাফ। বায়ার জানে আপনি ফার্স্ট পেজে আনতে পারবেন না, কারণ ওটা করতে গেলে ওটাকে অনেক কিছু করতে হবে। কিন্তু আমরা কিন্তু বায়ারকে দেখাই দিতে পারবো, সিস্টেম আছে, ওই সিস্টেম দিয়ে যে তোমার পেজটা অথবা তোমার পেজটা অথবা তোমার ইউটিউব চ্যানেলটা দেখো ইউটিউবের ফার্স্টে আছে, গুগলের ফার্স্টে আছে, ওখানে কিছু আপনার পার্সোনাল কিওয়ার্ড ব্যবহার করতে হয়, পার্সোনাল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ওটা অনেক অনেক একটা বিশাল সেক্টর ওখানে। তো এরপর দেখেন, তাহলে এটা কেন, এই ওয়েবসাইটটা কেন, ধরেন এই ওয়েবসাইটটা কেন এখানে আসলো না, এটা কি কেউ বলতে পারবেন? আবার এই ওয়েবসাইটটা কেন এখানে থাকলো, এখানে এখানে নেই, এটা কি কারণ হয়েছে? এসইওর কারণ। এখন বুঝছেন না যে এসইও র্যাঙ্ক যার যত বেশি ভালো হবে, যার যত বেশি এসইও কিওয়ার্ড সার্চেবল হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যত বেশি ভালো হবে, ঠিক আছে, যে যত বেশি পাওয়ারফুল এসইও কিওয়ার্ড ব্যবহার করবেন, তার কি হবে, তার ওয়েবসাইটটা গুগলের টপ র্যাঙ্কিংয়ে থাকতে পারে, গুগলের ফার্স্ট পেজেও থাকতে পারে, সেকেন্ড পেজেও থাকতে পারে। গুগলের সেকেন্ড পেজও কিন্তু টপ র্যাঙ্কে আছে। ঠিক আছে, তো এগুলা এসব কাজের জন্য শুধুমাত্র বায়াররা কি করে, ওনাদের ওয়েবসাইটগুলোকে র্যাঙ্কে আনার জন্য লক্ষ লক্ষ মার্কিন মানে সরি হাজার হাজার ডলার খরচ করে, হাজার হাজার ডলার খরচ করে, বুঝছি। আর এটা অনেক সময় সাপেক্ষ, 1 মাসের জন্য দেয়, 2 মাসের জন্য দেয়, 15 দিনের জন্য দেয়, যে তোমাকে 15 দিন টাইম দিলাম, 15 দিনের ভিতরে তুমি আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক এনে দাও। ঠিক আছে, ফার্স্ট পেজে এনে দাও, সেকেন্ড পেজে এনে দাও। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এরপর তাইলে আমরা এখন বুঝছি না যে এটা এটা সম্পূর্ণ কিসের উপর ডিপেন্ড করতেছে? পাওয়ারফুল এসইওর উপর, পাওয়ারফুল এসইওর উপর। আপনার এসইও যত বেশি পাওয়ারফুল হবে তত বেশি। আপনি দেখেন আমরা যখন একটা রিলস দিই, রিলস দেওয়ার পর আমরা অনেকগুলো হ্যাশট্যাগ দিই না? হ্যাশট্যাগুলো কি? এগুলো কিওয়ার্ড। ফেসবুকের বেলায় হ্যাশট্যাগ, তাই তো? ফেসবুকের বেলায় হ্যাশট্যাগ, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড, ধরেন ফেসবুকে এসে কেউ যদি ভাইরাল ভিডিও লিখে সার্চ করে, বা কেউ যদি শর্ট ফিল্ম লিখে সার্চ করে, বা কেউ যদি এটা লিখে সার্চ করে, যাতে আমার ভিডিওটা তাকে সাজেস্ট করে, তাকে দেখায়,
এই জন্য আমরা কিওয়ার্ডগুলো ইউজ করি। বুঝতে পারছি? কিওয়ার্ডগুলো ইউজ করি। আচ্ছা, এবার আমরা তাহলে আমাদের ইয়েতে যাই। তাহলে আমরা মেটা ডেসক্রিপশন কি বা মেটা ডাটা কি আমরা সেটাও বুঝলাম। ঠিক আছে, আমাদের কন্টেন্ট যেটা আমরা রাইটিং করব অথবা আমরা যে ডেসক্রিপশনটা রাইটিং করব সেটা অবশ্যই শর্ট সামারি হবে এবং কি হবে, এসইও ফ্রেন্ডলি হবে। অবশ্যই আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্টে যাতে এটা আসে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থাকতে হবে। ঠিক আছে, এরপর এরপর কি হবে, আমরা একটু এবার আসেন আমরা আমাদের আবার ড্যাশবোর্ডে আসলাম। আসার পর এবার আমরা টুলস থেকে দেখেন এখানে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, ফাইল এডিটর, বাল্ক এডিটর, অপটিমাইজেশন, এসইও দেখাচ্ছে। ঠিক আছে না, দেখতেছেন? স্টার্ট এসইও ডাটা অপটিমাইজেশন। আচ্ছা, এখানে এই জায়গাটা আপনারা পাচ্ছেন না। হ্যাঁ, এই জায়গাটা কেন পাচ্ছেন না? এখানে দেখেন এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এই জায়গাটা পাবেন না এখন মনে হয়। আপনারা আপনাদের ওখানে দেখতে পারেন এই জায়গাটা একটু খেয়াল রাখেন। এটা আমি কোথা থেকে পেলাম? টুলস থেকে। কোথায়? টুলস, জাস্ট টুলস থেকে এই জায়গাটা আমি পেলাম। স্টার্ট এসইও ডাটা অপটিমাইজেশন। এখানে কি করতে হবে? আপনার ডাটাগুলোকে অপটিমাইজ করতে হবে। এখানে আপনি যখন ব্যবহার করবেন, যখন ডোমেন স্ট্রিং ব্যবহার করবেন, তখন আপনি হয়তো এটার অ্যাক্সেস পেতে পারেন। এটা এখানে আসবেন, এই টুলসে আসবেন। টুলসে আসলে এখানে কি করবেন, আপনাকে স্টার্ট এসইও ডাটা অপটিমাইজেশন, জাস্ট এখানে ক্লিক করলে সেই ডাটাগুলোকে কি অপটিমাইজ করবে। একটা খালি ঘরের মতো আসবে। আমরা যেরকম ধরেন করছি না, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম না, ইনস্টল করলে একটা সবুজ দাগ হয়ে যায় না পুরোটা, হ্যাঁ, ফিল আপ হয়ে যায়, খালি ঘরটা ওরকম হয়ে যাবে। ওরকম হয়ে গেলে আপনার ডাটাগুলো অপটিমাইজ হয়ে যাবে অটো। আচ্ছা, এরপর দেখেন তাহলে এই জায়গাটা আমরা কোথায় পাবো? এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এই জায়গাটা আমি আবার দেখাচ্ছি। জাস্ট লেটস সে টুলসে আসবেন, টুলস থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি কি পাবেন? ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, তারপর ফাইল এডিটর, বাল্ক এডিটর, তারপর হচ্ছে অপটিমাইজ ডাটা এসইও, তারপর হচ্ছে স্টার্ট এসইও ডাটা অপটিমাইজেশন। এই স্টার্ট এসইও ডাটা অপটিমাইজেশনে এসে আপনি আপনার ডাটাগুলোকে অপটিমাইজেশন করবেন। আচ্ছা, এরপর দেখেন আমি আবার একটু সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে গেলাম, আমি এসইওর সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে আমি একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে সাইট কানেকশন। আমি সাইট কানেকশন কার সাথে সাইট করব? সাইটটাকে কানেকশন করব আমার গুগলের সাথে, সাইটটাকে কানেকশন করব গুগল কনসেলের সাথে সাইটটাকে কানেকশন করব। দেখেন আমি জাস্ট সাইট কানেকশনে ক্লিক করলাম। সাইট কানেকশনে ক্লিক করার পর সাইট কানেকশন নামের একটা অপশন আসছে। এরপরে এখানে আছে বাইদু। ঠিক আছে, এরপরে এখানে আপনাকে অ্যাড ভেরিফিকেশন কোড, এখানে অ্যাড ভেরিফিকেশন একটা কোড দিতে পারেন। বিং বাইদো, আপনার নাম শুনছেন? বিং, বাইদো, গুগল, ফিন্টারেস্ট, ইয়ান্ডেক্স। আচ্ছা, কে বলতে পারবেন বাইদো কি? হাত তুলবেন, যে পারবেন হাত তুলবেন। বাইদো, বিং, বাইদো, এগুলা আমি বলতেছি, শুনছেন না? হাত তোলেন, হাত, কে বলতে পারবেন? আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন বিং কি? বলেন। বিং ব্রাউজার, ইয়াহু কি? ইয়াহু সার্চ ইঞ্জিন, বিং সার্চ ইঞ্জিন, বাইদো সার্চ ইঞ্জিন। বিং, বাইদো, ইয়াহু। ঠিক আছে, গুগল, ফিন্টারেস্ট, এগুলো সবগুলো সার্চ ইঞ্জিন। মাথা রাখতে হবে। আমাদের দেশের সার্চ ইঞ্জিনের নাম কি জানেন? হাত তুলেন। আমি বলছি হাত তুলতে হবে। বাম হাত কেন? একটু কেন? আমি বলি, আর কেউ জানি না? এই 2-3 জন ছাড়া এই কান খোসানো যাবে না, হয় ইয়েস আর নাইলে নো। আমাদের দেশে বলেন, মিষ্টি বলেন। পিপিলিকা, রাইট। আমাদের বাংলাদেশের সার্চ ইঞ্জিন নাম পিপিলিকা। আপনারা একটা প্রফেশনাল কোর্স করে এটা জানেন না। আমি কিন্তু অনেকবার বলছি সার্চ ইঞ্জিনগুলোর কথা। বিং, বাইদো, ইয়াহু, পিপিলিকা, পিপিলিকা হচ্ছে আমাদের দেশের সার্চ ইঞ্জিন। আর বিং, বাইদো প্রত্যেকটা আপনি দেখেন গুগলে এসে বিং, বাইদোকে সার্চ করেন। দেখেন আমি একটু যাই, গুগলে এসে সার্চ করব, গুগল থেকে সার্চ করব, রাইট। হ্যাঁ, আচ্ছা দেখেন, হ্যাঁ, গুগল তো অবশ্যই সার্চ ইঞ্জিন। দেখেন বিং, দেখছেন বিং? হ্যাঁ,
না আপনি বলছেন যে মাইক্রোসফটের সফটওয়্যার না কি ব্রাউজার বলছেন, ব্রাউজার না, এটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে, সার্চ ইঞ্জিন। ব্রাউজার তখনই হবে যখন আমরা যেটা ইনস্টল দিয়ে যেটাকে কাজ করব, ঠিক আছে, এটা সার্চ ইঞ্জিন। এখন দেখেন আমরা যদি আবার ইয়াহুতে যাই, ইয়াহুতে আপনারা গেছিলেন না, ইয়াহু, জাস্ট ইয়াহু কই, yahoo.com, এটা হচ্ছে ইয়াহু মেল। আমরা ইয়াহু মেলে ঢুকবো না, আমরা ইয়াহুতে ঢুকবো। দেখি ইয়ে ছাড়া ঢুকা যাবে না, লগ ইন ছাড়া কিন্তু ঢুকা যাবে না। আসে তো, হ্যাঁ সেটাই তো, আসে তো, হ্যাঁ এ তো আসছে, দেখছেন, এটাও সার্চ ইঞ্জিন। এখানে ধরেন আমি কি লিখে সার্চ করব, ফেসবুক, দেখেন এগুলো তো আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে, এসব সার্চ ইঞ্জিনগুলো তো আপনাকে কাজ করতে হতে পারে, বুঝতে পারছি। হ্যাঁ এই দেখেন, এখানে যদি আপনি ফেসবুক ইমেজ, এ দেখেন সব আছে, অল নিউজ ইমেজ, এখান থেকে আপনি কাজ করতে পারবেন। তাইলে এখান থেকেও আপনি ইয়াহু থেকেও কাজ করতে পারবেন। তাইলে কি কি আছে, বিং, বাইদো, ইয়াহু, হ্যাঁ ডাক আছে, ডাকও আছে, মনে আছে না, আমি পড়াইছি কিন্তু, আপনার একটু খুঁজে দেখেন, আমি কিন্তু পড়াইছি, অনেকগুলোই পড়াইছি, ঠিক আছে। তারপর হচ্ছে এবার আসেন আমরা কি করব, কই, এবার আমরা সাইট কানেকশনে গেলাম। এখানে আপনি যদি বাইদোর সাথে কানেক্ট করতে চান, আপনার ওয়েবসাইটটাকে বাইদোর সাথে কানেক্ট করতে পারেন, বিং এর সাথে কানেক্ট করতে চাইলে বিং এর সাথে কানেক্ট করতে পারেন, গুগলের সাথে কানেক্ট করতে চাইলে গুগলের সাথে কানেক্ট, পিন্টারেস্টের সাথে কানেক্ট করতে চাইলে পিন্টারেস্ট, ইয়ানডেক্সের সাথে কানেক্ট করতে চাইলে ইয়ানডেক্সের সাথে কানেক্ট করতে পারেন। তো সবচেয়ে বেশি যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে গুগলের সাথে কানেক্ট করতে হয়। কি করতে হয়, গুগলের সাথে কানেক্ট করতে হয়। তা আমরা গুগলের এখানে আসলাম, তাহলে আমরা কোথায় আসলাম, সাইট কানেকশন, সাইট কানেকশন থেকে গুগল থেকে গেট ইউর ভেরিফিকেশন কোড ইন গুগল সার্চ কনসোল। কিছুক্ষণ আগে বললাম না যে গুগল সার্চ কনসোল, ঠিক আছে, জাস্ট গুগল সার্চ কনসোলে ক্লিক করব, কই গুগল সার্চ কনসোলে ক্লিক করলাম, ক্লিক করার পর কি আসলো, নতুন একটা ইন্টারফেস আসছে, তাই তো, দেখি দেখাবে অ্যাড প্রায়োরিটি, এটা 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 আচ্ছা, কই সাইট কানেকশন, সাইট এটা দেখাচ্ছে না কেন, প্রি হলে যা হয় আর কি, প্রি হলে অনেক সমস্যা হয়, প্রি সমস্যাগুলো পাওয়া যায় না। আচ্ছা আরেকটা জায়গায় দেখি সাইট কনসোল, সাইট জেনারেল, কেন সাইট কানেকশন আচ্ছা, এটা দুঃখিত, এটা ফ্রি, এই জন্য দেখানো যাচ্ছে না, ফ্রি ডোমেন হোস্টিং এই জন্য দেখানো যাচ্ছে না। এখানে এখানে একটা কাজ আমি বলে রাখি, যদি পেড নেন আমি এটাকে আবার দেখাই দেবো, এটা একটু ইম্পর্টেন্ট। এখানে কি করতে হবে আমাদেরকে, আমরা যখন সাইট কানেকশনে আসব, সাইট কানেকশনে আসার পর আমরা প্রথমে কোথায় যাব, সেটিংসে যাব, সেটিংস থেকে সাইট কানেকশনে আসব, সাইট কানেকশন থেকে আমরা কোথায় যাব, জাস্ট ধরেন আমরা প্রথমে গুগলের সাথে কানেক্ট করব। তো গুগলের সাথে কানেক্ট করতে হলে গেট ইউর ভেরিফিকেশন কোড, এখানে কোড পাইতে হবে। তো আমরা গুগল সার্চ কনসোলে যাব, গুগল সার্চ কনসোলে গেলে ওখানে একটা ফরম্যাট আসবে, ফরম্যাটে ওখানে দেখবেন
HTML নামের একটা লেখা আসবে। HTML এর ওখানে ক্লিক করলে একটা কোড, ওই যে আমরা শর্ট কোড অ্যাড করছি না, HTML এ ক্লিক করলে একটা শর্ট কোডের বেরোবে। ওই শর্ট কোডটাকে কপি করে এনে এখানে অ্যাড করতে হবে। এই জায়গা থেকে শর্ট কোডটাকে কপি করে এনে এখানে কি করতে হবে, এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখানে পেস্ট করার পর আবার আমরা এই সাইটে আসবো, এই সাইট থেকে এটাকে ভেরিফাই করতে হবে। এই জায়গায় ভেরিফাই হবে, ওই HTML এর নিচে থাকবে ভেরিফাই করা। হ্যাঁ, কোনটা কোনটা অ্যাক্টিভ হয়নি, ওনারটাও অ্যাক্টিভ হয়নি। ঠিক আছে, তাহলে এভাবে আপনারা কাজগুলো করতে পারেন। তবে আমি এই জন্য আপনাদেরকে, আচ্ছা আমি একটু পার্সোনাল দেখে দাঁড়ান, পার্সোনাল আসে কিনা। না, দেখাচ্ছে না। সার্চ কনসোল, আচ্ছা এটা এটা আপনারা ইয়ে করেন, এটা গুগল সার্চ কনসোল, কেমন? এই জায়গাটা একটু নোট করেন। আপনার পেজ যদি থাকে তাহলে আমি পেজে দেখাবো। হ্যাঁ, পেজ অ্যাড করার পরে পেজে দেখাবো। ঠিক আছে, একটা একটা যদি অ্যাড করতে জানেন সবগুলো অ্যাড করতে পারবেন, একটা অ্যাড করতে জানলে সবগুলো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এরপর এই গুগল সার্চ কনসোলে যখন আপনি অ্যাড করবেন, দুটো কাজ করতে পারেনি। একটা হচ্ছে ডাটা অপটিমাইজেশন। ঠিক আছে, কয়টা কাজ করতে পারেনি? স্টার্ট ডাটা অপটিমাইজেশন। ঠিক আছে, এই একটা কাজ। আর হচ্ছে গুগল সার্চ কনসোলে অ্যাড করা। গুগল সার্চ কনসোলে অ্যাড করা, দ্যাট মিন্স গুগলে কি করবে, গুগল আপনার ওয়েবসাইটটাকে ইন্টিগ্রেশন করবে, অ্যানালাইটিক্স করবে যে কোথা থেকে আপনার ইউজার আসতেছে, ল্যাপটপ থেকে না মোবাইল থেকে না ট্যাব থেকে, কোন দেশ থেকে দেখতেছে, কারা দেখতেছে, কিভাবে দেখতেছে, সকল রেজাল্ট কে দেবে এই গুগল সার্চ কনসোল। আপনি আপনার ওয়েবসাইটের সকল পারফরমেন্স, সকল রেজাল্ট আপনি খুঁজে পাবেন। বুঝতে পারছি? এরপর আমরা সেভ অ্যাজ কন্টিনিউ। আর আমাদের তেমন কিছু নাই। এরপর হচ্ছে একাডেমি আছে, একাডেমিতে এগুলো পড়ে দেখতে পারেন। তারপর হচ্ছে আপগ্রেড যদি করতে চান, আপগ্রেড। ঠিক আছে, এ পর্যন্তই আমাদের হচ্ছে ইউজড এসইও। এটা হচ্ছে আমাদের ইউজড এসইও। আর যদি আপগ্রেড করতে চান, আপগ্রেড করতে পারবেন এখান থেকে। বাই ইউজড এসইও প্রিমিয়াম যদি কিনতে চান, এসইও প্রিমিয়াম কিনতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ অলস।